হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। MTK-HacKs এর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আপনাদের মাঝে আলোচনা করতে চেয়েছিলাম টেবিলের কাজ। টেবিল বলতে মোট প্লাস 7 এর টেবিল যে সেটিংটি রয়েছে, টেবিল সেটিংটি কীভাবে কাজ করে এবং আমাদের এইচএসসি লেভেলের অঙ্ক কোন কোন ক্ষেত্রের অঙ্ক এই টেবিলের সাহায্যে করা যায় তা আমরা আজকে শিখব। সাধারণত এইচএসসি লেভেলের ত্রিকোণমিতি ফাংশন লেখচিত্রের ক্ষেত্রে এই টেবিলের কাজটি বেশি করে থাকে। এবার আমরা একটি একটি করে দেখব কিভাবে এই টেবিল ডাটাটি ব্যবহার করতে হয়। আচ্ছা, মোট প্লাস 7 এর যে টেবিল ডাটা, এই যে মোট প্লাস 7 এর টেবিল ডাটা, এটি সাধারণত এই যেমন একটি অঙ্ক রয়েছে এখানে দেওয়া সাইন এক্স মাইনাস 360 ডিগ্রি থেকে এক্স এর মান এবং 360 ডিগ্রি থেকে বড় এবং প্লাস 360 ডিগ্রি থেকে ছোট, মাইনাস 360 ডিগ্রি থেকে বড় এবং প্লাস 360 ডিগ্রি থেকে ছোট, এর মধ্যে যে সকল মান রয়েছে এই মানগুলো কীভাবে নির্ণয় করা যায়। ক্যালকুলেটরের সাহায্যে এটা বলা যায় পার্থক্য নিয়ে। ক্যালকুলেটরের সমাধান এর ব্যবধান 30 ধরে ওয়াই সাইন এক্স, এই ব্যবধান 30 ধরে ওয়াই সাইন এক্স এর মান ক্যালকুলেটরের সাহায্যে 2.0 মতো নির্ণয় করা হলো। এবার আমরা কিভাবে করব, এই কথাটি সাধারণত খাতায় লিখতে হবে। তারপরে আমরা যে 30 ডিগ্রি করে বলছি যে 30 ডিগ্রি করে ব্যবধান, এই 30 ডিগ্রি করে ব্যবধানগুলো লিখব বা না লিখেও আমি কিভাবে করতে পারি আমি পরে দেখাচ্ছি। 7 যাব বলছে ফাংশন এফ অফ এক্স আমরা বলছিলাম যে ওয়াই সমান সাইন এক্স, এফ অফ এক্স সমান ওয়াই সমান সাইন এক্স। তো আমরা ধরে এটা ওয়াই সমান সাইন এক্স, সাইন এই যে দেখতে পাচ্ছেন আপনারা সাইন SIN সাইন বাটন চাপ দেব। এবার সাইন ব্র্যাকেট চলে এসে এক্স কীভাবে উঠাবো আমরা। এক্স সাধারণত আমরা এই যে দেখতে পাচ্ছি এক্স, এই যে উপরে লাল করে লেখা এক্স দেখতে পাচ্ছেন, এই আলফাও লাল করে লেখা, এই এক্সও লাল করে লেখা, তাই আলফা এক্স সঙ্গে সঙ্গে এই জায়গায় এক্স চলে এসেছে, ব্র্যাকেট আটকে দেবো। এবার আমরা ইকুয়াল বাটন চাপ দেবো। এখানে বলছে স্টার্ট, মানে স্টার্ট শুরু হবে ওখান থেকে, স্টার্ট 360 ডিগ্রি থেকে শুরু, মাইনাস 360 ডিগ্রি, ইকুয়াল বাটন চাপ দেবো। ইন্ট শেষ করব কততে, 360 ডিগ্রিতে, 360 ডিগ্রিতে শেষ করলাম। এবং স্টেপ কত স্টেপ বা বলতেছেন কত পার্থক্য ধরবো আমরা এখানে, যেহেতু আমরা পার্থক্য বলছি আগেই যে 30 করে পার্থক্য, তো 30 ডিগ্রি করে আমরা 30 ডিগ্রি দিলাম পার্থক্য। ইকুয়াল বাটন চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে একটু লোড নিয়েছে, আপনারা দেখতে পারতেছেন খুব সুন্দর করে মানটি আমি একটু জুম করে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, 360 ডিগ্রির জন্য মান 0, এই যে আমরা খাতায় আগেই উঠিয়ে লিখেছি 360 ডিগ্রি, তো 360 ডিগ্রির জন্য মান 0। ক্যালকুলেটর আবার লক্ষ্য করুন, হ্যাঁ 360 ডিগ্রির জন্য মান 0, 330 ডিগ্রির জন্য মান হাফ। আমি জুম আউট করে দিচ্ছি আপনার দেখার সুবিধার্থে। 330 ডিগ্রির জন্য মান হাফ 0.5, মাইনাস 330 ডিগ্রির জন্য মাইনাস 300 ডিগ্রির জন্য 0.886, 0.866, 270 আমরা নিচে বাটন চাপ দিব। এই মান এক এক করে আপনি দেখতে পারবেন। 270 ডিগ্রির জন্য মান 1, 240 ডিগ্রির জন্য মান 0.866 এবং 210 ডিগ্রির জন্য 0.5, মাইনাস 180 ডিগ্রির জন্য মান 0, 150 ডিগ্রির জন্য মান মাইনাস হাফ, 120 ডিগ্রির জন্য মান মাইনাস 0.866, 90 ডিগ্রির জন্য মান -1, 60 ডিগ্রির জন্য মান 0. এর পার্থক্য সাধারণত 30 থেকে 60 ধরলে বা 90 ধরলে খুব অল্প জায়গার মধ্যে করা যায়, কিন্তু যদি পার্থক্য যত কম ধরা হবে মানটি তত বড় হবে। এবং 30 ডিগ্রির জন্য -0.5, 0 ডিগ্রির জন্য 0,
30 ডিগ্রির জন্য 0.5, 60 ডিগ্রির জন্য 0.866, 90 ডিগ্রির জন্য 1, 120 ডিগ্রির জন্য 0.866, 150 ডিগ্রির জন্য 0.5 এবং 120 ডিগ্রির জন্য আমি ছোটো করে রেখেছিলাম, ভাবছিলাম হয়ে যাবে কিন্তু হলো না। 180 ডিগ্রির জন্য মান 0, 210 ডিগ্রির জন্য -0.5, 240 ডিগ্রির জন্য -0.866, 270 ডিগ্রির জন্য -1, 300 ডিগ্রির জন্য -0.866, 330 ডিগ্রির জন্য -0.5 এবং 360 ডিগ্রির জন্য মান 0। একটি খুব লং প্রসেস। এই প্রসেসের মানটি যদি ধীরে ধীরে বা আস্তে আস্তে করা যায়, বলা যায় অনেক সময় লেগে যাবে, কিন্তু এই ক্যালকুলেটরের সাহায্যে আপনি খুব সহজেই এই টেবিলের কাজগুলো খুব সহজে করতে পারবেন। ত্রিকোণমিতি ফাংশনের লেখচিত্রের যে অঙ্কগুলো রয়েছে সকল অঙ্ক সুন্দরভাবে এর সাহায্যে করা যাবে। তাছাড়া আমি পরবর্তী একটি দেখছি, আমি আরেকটি মান সেট করেছি, বা এই মানটি কিভাবে ক্যালকুলেটরে উঠাবেন সেটা আমি বলছি। এই শিফট প্লাস 7 বাটন 6+7 বাটন যখন চাপ দিবেন, এই এফ অফ এক্স দেখা যাচ্ছে, এফ অফ এক্স সাইন, আবার দেখেন এই যে আমার সাইন বাটনটি রয়েছে, সাইন SIN সাইন বাটনটি চাপ দেব, আলফা এক্স, এবার ব্র্যাকেট ক্লোজ করলাম, এবার ইকুয়াল বাটন চাপ দেব। এবার রয়েছে স্টার্ট শুরু করবো কত, -360 ডিগ্রি। এখানে আমাদের অঙ্ক করেছিল -360 ডিগ্রিতে, -360 ডিগ্রি। ইকুয়াল বাটন চাপ দেওয়ার সঙ্গে ইন্ট চলে এসেছে, আমরা এই যে ইন্ট দেখেছেন 360 ডিগ্রিতে, প্লাস 360 ডিগ্রি, আবার ইকুয়াল বাটন চাপ দিব। তারপরে স্টেপ কত স্টেপ পরপর নিব আমরা। স্টেপ যদি আমরা 10 নিই, 20 নিই বা 60 নিই, 30, 60, 90 এই নির্দিষ্ট কোণের নিলে খুব ভালো হয়। আমি 30 ডিগ্রি নিছি, 30 ডিগ্রি তো লং প্রসেস অনেক হয়ে যায়, তারপরেও 30 নিয়েছি। এই কিছুক্ষণ ওয়েট করার পরেই দেখা যাচ্ছে আমার সেই পূর্বে যে আপনাদের ফলাফলটি দেখিয়েছি, এই ফলাফলটি খুব সুন্দরভাবে এনে এক বা এক করে দেখা যাচ্ছে সব সুন্দরভাবে। এবার আপনার একটি অঙ্ক করে দেখান আমাকে। সেম একইভাবে y cos x এর স্টেপ শুরু হবে 360 ডিগ্রি থেকে এবং ইন্ড হবে প্লাস 360 ডিগ্রিতে। আশা করি আপনারা পারবেন, কারণ প্রসেসটি খুবই সহজ। মোড প্লাস 7 টেবিল কস, এই যে আপনি দেখতে পাচ্ছেন কস বাটন চাপ দিলেই কস আলফা এক্স, ক্লোজ করলাম, ইকুয়াল বাটন চাপ দিছি। স্টেপ শুরু হবে -360 ডিগ্রি থেকে, ইকুয়াল প্লাস 360 ডিগ্রি, ইকুয়াল স্টেপ নিচে 60 ডিগ্রি, মানে এখানে পার্থক্য আমি 60 ডিগ্রি হচ্ছে। ইকুয়াল বাটন চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি এখানে খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন -360 ডিগ্রির জন্য মান 1, প্লাস 360 ডিগ্রির জন্য মান হাফ, -220 ডিগ্রির জন্য হাফ, -180 ডিগ্রির জন্য -1, -120 ডিগ্রির জন্য 5। এভাবে আপনি সবগুলো মান খুব সহজেই এখান থেকে পেয়ে যাবেন। এবং আপনার করার জন্য আমি দুটো অঙ্ক রেখেছি, আশা করি অঙ্কটা আপনারা পারবেন। এক্সাম্পল, tan x -3π/2, আমরা জানি 3π/x সমান 180 ডিগ্রি, তো 3π/2তে আসবে না 180 × 3/2, 270 ডিগ্রি। 270 ডিগ্রি থেকে -270 ডিগ্রি এবং ইন্ড হবে প্লাস 270 ডিগ্রিতে, এবং এর স্টেপ আমরা ধরি 60 ডিগ্রি। এর স্টেপ কত ডিগ্রি দেবো, 60 ডিগ্রি স্টেপ ধরে আপনারা অঙ্কটি করুন। তো পরবর্তী একটা অঙ্ক দিয়েছি cot x, এখানে cot x -180 ডিগ্রি থেকে প্লাস 180 ডিগ্রি পর্যন্ত, প্লাস 180 ডিগ্রি।
আশা করি অঙ্কগুলো পারবেন। এবং এছাড়াও এরকম খুব সহজে নৈর্ব্যক্তিক করার জন্য বা নৈর্ব্যক্তিক বোঝার জন্য আমি আরও পরবর্তী ভিডিও দিব। এবং আমার এই ভিডিও দ্বারা যদি কেউ কিছু শিখে থাকেন, আশা করি আমাকে উৎসাহিত করবেন যাতে আমি আপনাদের পরবর্তীতে আরও খুব সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি। এরপরে আমি ক্যালকুলেটর হ্যাক্স এ দেখাবো ভেক্টর। ভেক্টর 8 নম্বর আমাদের রয়েছে ভেক্টর। ভেক্টর আমরা জানি এইচএসসি লেভেলে ম্যাথামেটিক্স এবং ফিজিক্সে ভেক্টরের ব্যবহার রয়েছে। এই ভেক্টর আপনারা কিভাবে খুব সহজেই ক্যালকুলেটরের সাহায্যে করতে পারবেন আমি ভিডিওর সাহায্যে আপনাদের বোঝানোর চেষ্টা করব। সো আমার ভিডিওকে লাইক, কমেন্ট, শেয়ার করে এবং আরও আমাকে উৎসাহিত করবেন যে আমি আপনাদের আরও অনেক ভিডিও দেখাতে পারি। সো ভিডিও আসসালামু আলাইকুম।